হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ BMLT এডুকেশন পয়েন্ট। আমরা যে ব্লাড কালেকশন টিউব বা ব্লাড কালেকশন ভায়ালে যে সিরিজ শুরু করেছিলাম, ভিডিও সিরিজ, সেই সিরিজের এটি শেষ ভিডিও। আজ আমরা আলোচনা করব ব্ল্যাক ক্যাপ ভায়াল বা যেটাকে বলা হয় ESR টিউব। এই ভায়ালটি সম্পর্কে আজ আমাদের আলোচনা। তো এই ব্ল্যাক ক্যাপ ভায়ালটা কি হচ্ছে? এই ব্ল্যাক ক্যাপ ভায়াল অলসো নোন অ্যাজ ব্ল্যাক টপ টিউব, ব্ল্যাক টপ টিউবও বলে অনেকে। এই ভায়ালে ব্লাড কালেকশন করা হয় শুধুমাত্র ESR করার জন্যই। ESR কি? এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এই এরিথ্রোসাইট সেডিমেন্টেশন যে রেটটা রয়েছে, এটা কি করে? এটা আমাদের বডির মধ্যে যে ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশনকে ডিটেক্ট করতে সাহায্য করে। এই ESR সম্বন্ধে পরবর্তীকালে আরও বড় করে ভিডিও দেবো, তাও শর্ট বলে রাখি। এই ESR মিনস হাউ কুইকলি দ্য আরবিসিস সেটেল ডাউন, মানে হচ্ছে আরবিসিগুলো কত তাড়াতাড়ি থিতিয়ে পড়ছে, সেই যে রেট, সেই টাইমটা হচ্ছে মেজার করা হয়, সেই রেটটা মেজার করা হয় পার 1 আওয়ারে। টাইম না, রেটটা মেজার করা হয়। তো এই ESR কি করে? বডির মধ্যে যে ইনফ্লামেশন সেটা মেজার করছে। ESR ভায়ালের ক্ষেত্রে আমরা 3.8% সোডিয়াম সাইট্রেট সলিউশন ইউজ করি রাদার দেন 3.2%। তার কারণ আছে, সেটা পরে বলছি। এবং এই 3.8% যে কনসেন্ট্রেশন রয়েছে সোডিয়াম সাইট্রেটের, সেটা কি করে? প্রপার ব্লাড টু অ্যান্টিকোয়াগুলেন্ট রেশিওটা প্রোভাইড করছে। 4:1, মানে হচ্ছে 4 পার্ট অফ ব্লাড অ্যান্ড 1 পার্ট অফ অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা হচ্ছে ESR টেস্টিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ESR কি করে? ESR হেল্পস ডায়াগনোস অ্যান্ড মনিটর ইনফ্লামেটরি ডিজিজেস। ইনফ্লামেশনের জন্য যেসব ডিজিজগুলো হচ্ছে, সেই ডিজিজগুলোকে ডায়াগনোস করার জন্য ESR হেল্প করে। এবং অটো ইমিউন কন্ডিশন, বিভিন্ন অটো ইমিউন ডিসঅর্ডার্স হয়, সেগুলোকে, সেই কন্ডিশনগুলোকে ডিটেক্ট করার জন্য ESR হেল্প করে। এবার আসছি, হোয়াই উই ইউজ 3.8% সোডিয়াম সাইট্রেট ফর ব্ল্যাক টপ টিউব। কেন আমরা 3.8% সোডিয়াম সাইট্রেট ইউজ করছি রাদার দ্যান ইউজিং 3.2%? এর ইউজ করার কারণ হচ্ছে, এই 3.8% সোডিয়াম সাইট্রেট যেটা রয়েছে বাইন্ডস মোর ক্যালসিয়াম। আমরা আগে বলেছিলাম যে 3.2% হচ্ছে লেস ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। এক্ষেত্রে 3.8% কী হয়? যেহেতু তার কনসেন্ট্রেশনটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, তো এটা মোর ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে দেন 3.2% সোডিয়াম সাইট্রেট। অ্যান্ড ESRটা যেহেতু লং টাইম প্রসেস, অনেকে 1 আওয়ার ESR করে বা অনেকে 2 আওয়ারও করে। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা লং টাইম প্রসেস, সেই জন্য আমরা হায়ার কনসেন্ট্রেশন সোডিয়াম সাইট্রেটটাকে ইউজ করব। তার কারণ হচ্ছে ব্লাডটাকে আমরা লিকুইড ফর্মে বেশিক্ষণ রাখার জন্য, এবং যাতে টেস্ট অ্যাকুরেসি এবং রিলায়েবিলিটিগুলো আসে। মিনস কি, ব্লাডটা যেন খুব তাড়াতাড়ি ক্লট না করে যায়। অ্যান্টিকোয়াগুল ইউজ করলে যদিও ক্লট করে না, তবুও যদি আমরা রেশিওটা একটু বেশি ইউজ করি এবং কনসেন্ট্রেশনটা একটু বেশি দিই, সেক্ষেত্রে ব্লাডটা লিকুইড ফর্মে থাকবে অনেকক্ষণ ধরে। যেহেতু ESR আমাদের লং টার্ম প্রসেস, সেই কারণে এখানে সোডিয়াম সাইট্রেটের কনসেন্ট্রেশনটাকে হাই করে দেওয়া হয়। এটাই হচ্ছে এর কারণ। তো ব্ল্যাক টপ টিউবের মধ্যে আর কিছু সেরকম বলার নেই। পরবর্তীকালে আর একটা ভিডিও আমি দেবো, কম্বাইন ভিডিও, সব ভায়ালগুলো সম্বন্ধেই নিয়েই। সেগুলিতে ভ্যাকিউম কোনটা, নন ভ্যাকিউম, এবং কতটা পরিমাণে ব্লাড নেওয়া হয় সে সম্বন্ধে একটা ভিডিও আসবে নেক্সট পার্টে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটিতে একটি লাইক করো, এবং চ্যানেলটিকে শেয়ার করো। থ্যাংক ইউ।